আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির চলে আসলাম আজকে আপনাদের সাথে ৯০,০০০ টাকার বিল্ড নিয়ে। এই বিল্ডটা RTX এর গ্রাফিক্স কার্ড থাকবে, 16GB DDR4 র্যাম থাকবে, 5600 প্রসেসর থাকবে, Gen 4 এর NVMe থাকবে, 550 সিরিজের একটা মাদারবোর্ড থাকবে, গেমিডিয়াস এর ক্যাসিং থাকবে এবং LGর 22 ইঞ্চি একটা বর্ডারলেস মনিটর থাকবে। এই ধরনের পিসিগুলো যারা পারচেজ করেন তারা মূলত হচ্ছে গ্রাফিক্সের কাজ করেন, এডিটিং এর কাজ করেন বা পিওর গেমিং করেন। একটা বাজেট বিল বলা হয় ৯০,০০০ টাকার মধ্যে যাদের বাজেট থাকে তারা এই ধরনের বিলগুলো করে থাকেন। এবং আজকে কিন্তু একটু অফার দেওয়ার চেষ্টা করছি, প্রাইসটা ডিসকাউন্ট করার চেষ্টা করছি। কোন প্রোডাক্টের প্রাইস কেমন রেখেছি, আপনি কি ধরনের কাজ করতে পারবেন, কি ধরনের গেমস খেলতে পারবেন, টোটাল ডিটেইলসটা আজকে আমরা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। চলেন ভিডিওটা শুরু করি। শুরুতেই মাদারবোর্ড নিয়ে কথা বলবো। আমরা RTX এর 3060 12GB একটা DDR6 এর গ্রাফিক্স কার্ডের সাথে এন্ট্রি লেভেলের 550 সিরিজের একটা মাদারবোর্ড নিয়েছি বায়োস্টার। এই মাদারবোর্ডটা চুজ করার পেছনে প্রথম কারণ হচ্ছে এই মাদারবোর্ডটার PCI Express ভার্সন 4, এটাতে NVMe ভার্সন 4 এর NVMe গুলা সাপোর্ট করে, অর্থাৎ Gen 4 এর NVMe সাপোর্ট করবে। PCI Express ভার্সন 4 এর গ্রাফিক্স কার্ডগুলো 3060, 3070, 4060 এই ধরনের কার্ডগুলো অনায়াসে এটার সাথে যাবে। এটাতে র্যাম স্লট দুইটা আছে, যে কারণে আপনি সর্বোচ্চ 32, 64GB র্যাম ইনস্টল করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে বাজেট সবার এত বেশি র্যাম কিনে না, সবাই 32GB পর্যন্ত সর্বোচ্চ র্যাম পারচেস করে। এক্ষেত্রে আমরা এখানে ৯০,০০০ টাকার বাজেটের মধ্যে 16GB র্যাম নিয়েছি, আর প্রসেসর নিয়েছি 5600, গ্রাফিক্স কার্ড 3060 12GB PNY গ্রাফিক্স নিয়েছি। আচ্ছা, প্রথমে যেহেতু বোর্ড নিয়ে কথা বলতেছিলাম, এই বোর্ডটা এন্ট্রি লেভেলের বোর্ড। আমি দেখেছি যে অনেক ইউটিউবার এন্ট্রি লেভেলের বোর্ডের সাথে 3060 গ্রাফিক্স কার্ডগুলো পেয়ার করে সেল করতেছে, এবং আমরাও একটা অফার দিয়েছিলাম এবং ওই অফারেও 3060 সাথে এই মাদারবোর্ড দিয়ে বা ইন্টেলের ARC A750 সাথে এই মাদারবোর্ড দিয়ে আমরা কিন্তু বেশ কিছু পিস সেল করছি এবং তাদের কাছ থেকে ফিডব্যাক জানার চেষ্টা করছি, ভাই পারফরমেন্স কেমন পাচ্ছেন। তারা বলতেছে হ্যাঁ পারফরমেন্স ভালো আছে। এখন লুমিয়ানের কাজের ক্ষেত্রে বা 3D Max এর ক্ষেত্রে ইন্টেলের ARC গ্রাফিক্স কার্ডটা অনেক সময় পারফরমেন্স দিতে না পারলেও সফটওয়্যার ইস্যুর কারণে আমরা এই জন্য NVIDIAর গ্রাফিক্স কার্ডটা এখানে চুজ করছি, কারণ যারা লুমিয়ানের কাজ করবেন, 3D Max রেন্ডারের কাজ করবেন, তাদের জন্য RTX এর গ্রাফিক্স কার্ডগুলো বেশি ভালো পারফরমেন্স পাবেন। আর যদি কম বাজেটে আপনার দেখেন যে ইন্টেলের ARC A750 গ্রাফিক্স কার্ড যেটা বাজারে আছে 2700 সেল হচ্ছে, যদি শুধু এডিটিং পারপাস, ফটোশপ, ইলাস্ট্রেটর বা গেমিং পারপাসে পারচেস করেন তাহলে 3060 কেনার প্রয়োজন নেই, ইন্টেলের ARC দিয়ে আপনার চলে যাবে। কিন্তু লুমিয়ন বা 3D Max এই ধরনের যে সফটওয়্যারগুলো যদি আপনারা ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই NVIDIAর গ্রাফিক্স কার্ডটা পারচেস করা উচিত। আচ্ছা, এই গ্রাফিক্স কার্ডের সাথে এই বোর্ডটা যায়। এখন এই বোর্ডটার মার্কেট প্রাইস ৯,৪০০-৫০০ টাকা সেল হয়, ৯,০০০ টাকায় সেল হয়। আমরা এই অফারে এই মাদারবোর্ডের প্রাইস করতে পারছে ৮,০০০ টাকা, এবং এই মাদারবোর্ডটার সাথে আমি যে প্রসেসর নিয়েছি Ryzen 5 5600, এই প্রসেসরটার প্রাইস করতে পারছি ১২,০০০ টাকা, অর্থাৎ বোর্ড প্রসেসরের কম্বোটা 20,০০০ টাকায় পারচেস করতে পারবেন। আচ্ছা, এই প্রসেসরে 6 কোর 12 থ্রেড এবং 35MB ক্যাশ মেমোরির প্রসেসর। আপনি এডিটিং পারপাস বা গেমিং পারপাসের জন্য এই প্রসেসর যে 6টা কোর আছে এনাফ পারফরমেন্স উঠাইতে পারবে। এখন এই প্রসেসরের সাথে একটা স্টক কুলারও আছে। যদি আপনি একটু ভারী কাজ করেন, এডিটিং ফাইলে কাজ করেন, আপনি একটু গেমিং করবেন, সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি একটা কুলিং ফ্যান নিয়ে নেবেন। এক্সট্রা যে বড় যে কুলারগুলো আছে এগুলো নিয়ে নিতে পারেন। আজকের বিল্ডে কিন্তু আমি কুলারও অ্যাড করে দিয়েছি। এটা হচ্ছে পিসি কুলারের প্যালাডিন EX400 ARGB কুলার, এবং এই কুলারিং থেকে যে এটা যে স্টক কুলার যেটা আছে এটা থেকে এটা কিন্তু অনেক হেভি এবং ভালো একটা পারফরমেন্স দিবে। অর্থাৎ এই প্রসেসরে আপনি যদি একটা পারফরমেন্স কাজ করতে চাচ্ছেন বা গেমিং করতে চাচ্ছিলেন, সেক্ষেত্রে অনেক সময় টেম্পারেচার হাই হতে থাকবে। এক্ষেত্রে এটা একটু চেষ্টা করবে রিডিউস করার জন্য এবং আপনাকে একটু ভালো ফিডব্যাক দেওয়ার জন্য, ভালো একটা পারফরমেন্স দেওয়ার জন্য। আচ্ছা, প্রসেসরের প্রাইস তো কম্বো বলে দিলাম, এবং এই যে আমরা কুলারটার প্রাইস বলে দেই। কুলারটার প্রাইস আমরা এখানে করতে পারি ২৭০০ টাকা। প্রসেসরের সাথে কুলারটা এই জন্য বলে দিলাম। এরপর র্যাম আসেন। র্যাম আমরা এখানে 16GBর একটা সিঙ্গেল র্যাম নিয়েছি, র্যামটার প্রাইস পড়ছে ৩৫০০ টাকা। HyperX Fury র্যাম, এবং এই র্যামটা কিন্তু ওয়ারেন্টি লাইফ টাইম। 16GBর একটা স্লটে আমি র্যাম নিয়েছি, কারণ আমরা দেখছি ম্যাক্সিমাম কাস্টমারই কিন্তু 32GB র্যাম দিয়ে পিসিগুলো বিল্ড করতে চায়, কারণ আপনি গেমিং বা এডিটিংগুলোর জন্য এখন কিন্তু কাজগুলো করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে একটু র্যামটা বেশি নিয়ে রাখতে হয়। যত ভালো আপনি পিসি বিল্ড করবেন, পিসির পারফরমেন্স কিন্তু তত ভালোই পাবেন। এক্ষেত্রে আপনি প্রত্যেকটা কম্পোনেন্ট যত দামি কিনবেন তত পারফরমেন্স আপনার স্মুথ আসবে। আচ্ছা, এই র্যামটার প্রাইস ৩৫০০ টাকা, লাইফ টাইম ওয়ারেন্টি, 16GB একটা র্যাম। স্লট থাকে দুইটা মাদারবোর্ডে, আপনি পরবর্তী সময় একটা 16GB র্যাম লাগাবেন, তাহলে ডুয়াল চ্যানেল কাজ করবে। বা যদি বাজেট থাকে ৯০-এর
পরে আরো 3500 টাকা, তাহলে আপনি আরেকটা 16GB র্যাম কিনে 32GB দিয়ে পিসিটা বিল্ড করে নেবেন, দারুণ একটা পারফরমেন্স আপনি পাবেন। আমরা এখানে এনভিএমই নিয়েছি, জেন 4 একটা এনভিএমইটা নিয়ে অনেক কথা বলার আছে। লেক্সারের NM790 যে এনভিএমইটা আমরা এখানে নিয়েছি, এটা কিন্তু জেন 4 এর এনভিএমই এবং এটা রিড আপ টু 7400 MBps এবং রাইট আপ টু 6400 MBps। এখন কথা হচ্ছে যে জেন 3 যে এনভিএমইগুলো বাজারে আছে ওইগুলা রিড স্পিড থাকে সর্বোচ্চ 3000 থেকে 3300 MBps এবং রাইট থাকে হচ্ছে 2700 বা 800 3000 পর্যন্ত থাকে। তাহলে এটা দেখেন যেটা কিন্তু ডাবল পারফরমেন্স পাচ্ছেন। এখন অনেক সময় আপনারা করবেন কি, দেখেন যে যেসব প্রসেসরগুলো জেন 4 সাপোর্ট করে না 5700G 5600G, ভুলেও ওই প্রসেসরের সাথে এই এনভিএমই নেবেন না। আবার আপনারা করেন কি, ওই ধরনের প্রসেসর যখন কিনেন তখন মাদারবোর্ড কিনেন B450M বা B450 ATX মাদারবোর্ডগুলো পারচেজ করেন। ওই সকল মাদারবোর্ড কিন্তু জেন 3 এনভিএমই সাপোর্ট করে, জেন 4 করে না। এই জন্যই কিন্তু আমাকে বাধ্য হয়ে জেন 4 এর একটা মাদারবোর্ড চুজ করতে হয়েছে, তাহলে আমি এই এনভিএমইর প্রপার যে পারফরমেন্সটা আমি উঠাইতে পারবো। এখন আপনার এটার বাজেটও কিন্তু কম, 4500 টাকা ধরতে পারছি এবং 5 বছর ওয়ারেন্টি আছে অফিসিয়াল প্রোডাক্ট। এবং এটার সাথে এই মাদারবোর্ড প্রসেসর গ্রাফিক্স কার্ডে যখন পিসিটা বিল্ড করবেন, জেন 3 এনভিএমই থেকে জেন 4 এনভিএমই ডাবল পারফরমেন্স পাওয়া যাচ্ছে। চিন্তা করছেন, আপনাকে কিন্তু বুঝতে হবে, যারা পারচেস করছে তারা পারফরমেন্স টেস্ট করছে, দেখছে হ্যাঁ ঠিক আছে। বা আপনি ইউটিউবে আরও রিসার্চ করবেন বা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা হচ্ছে আমাদের দোকান মিরপুর 2 নম্বর, মিরপুর শপিং সেন্টারে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে নক করবেন, আপনার কোটেশনটা দিবেন, আমরা আপনাকে আপনার কোটেশনের প্রাইসটা দিয়ে দেবো। আর যদি এই প্রোডাক্টটা পছন্দ হয়ে যায়, প্রোডাক্টগুলো দিয়ে পিসি বিল্ডের ইচ্ছা হয়, তো চলে আসবেন আমাদের দোকানে। অথবা ঢাকার বাইরেও আমরা কুরিয়ার করে থাকি, কিছুটা অ্যাডভান্স নেই অথবা ফুল ব্যাংকে পেমেন্ট করলে আমরা পিসিটা রেডি করে আপনার ঠিকানা পুরো পাঠিয়ে দিব। আর একটা বিষয় হচ্ছে কি, অনেক প্রোডাক্ট আপনার পছন্দ নাও হইতে পারে, সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আপনারা আমাদের সাথে এসে বসে প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন, কারণ আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ইন্ডিভিজুয়াল বলে দেই, ঠিক আছে? আপনি কিন্তু প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন। আর এই এনভিএমইটার প্রাইস 4500 টাকা। জেন 4 এর এনভিএমই রিড স্পিড 7400 আপ টু, রাইট স্পিড 6200 আপ টু, এবং এটা কিন্তু লেক্সারের NM790 জেন 4 এর এনভিএমই। আচ্ছা, আমরা এখানে গ্রাফিক্স কার্ড এবং পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো। আমরা এখানে যে গ্রাফিক্স কার্ডটা নিয়েছি এটা হচ্ছে পিওনো এর 3060 একটা গ্রাফিক্স কার্ড, DDR6 এর একটা গ্রাফিক্স কার্ড, 12GB গ্রাফিক্স কার্ড, এবং এডিটিং এর জন্য বলেন, আপনি গেমিং এর জন্য বলেন, ভালো একটা পারফরমেন্স এই গ্রাফিক্স কার্ডে আপনি পাবেন। আমরা কিন্তু এই কার্ড বা পিএনওয়ে শুধু না, এটার এগেনস্টে আপনি MSI আছে, আপনার ওসিপিসি নতুন ঢুকছে, এছাড়াও কিন্তু আপনার হচ্ছে আরও যে সকল ব্র্যান্ডগুলো বাজারে, জোটাক আছে, গিগাবাইট আছে, এই ধরনের ব্র্যান্ডগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবল পাবেন। কালারফুল আছে, যেটা বাজারে যখন অ্যাভেলেবল থাকবে দেখবেন যে প্রত্যেকটা 3060 গ্রাফিক্স কার্ডের প্রাইসই কিন্তু আপনার 33500 থেকে 38000 টাকার মধ্যে, ব্র্যান্ড ভেদে, একটু আপনার ফ্রিকোয়েন্সি ভেদে, জিবি ভেদে, আপনার বিট ভেদে কিন্তু কম বেশি প্রাইস আসতেছে। 3060 যেগুলো 192 বিটের গ্রাফিক্স কার্ড এবং যেগুলো জিবিপিএস 18 জিবিপিএস বা 17 জিবিপিএস আপনার ফ্রিকোয়েন্সি, ওই ধরনের হচ্ছে গ্রাফিক্স কার্ডগুলোর প্রাইস কিন্তু 37-38 টাকার মধ্যে পাবেন। আর যখনই দেখবেন যে আপনি একটু বাজেট ফ্রেন্ডলি গ্রাফিক্স কার্ডটা পারচেস করতে পারবেন 3060, তখন কিছু না কিছু ফিচার বা মিস করতে পারেন। অনেক সময় থাকে কি, নন ব্র্যান্ড থাকে বা ব্র্যান্ডের ভেরিয়েন্টটা অনেক লেট হচ্ছে বা আপনার ওরা প্রমোশনটা লেট করে করতেছে, যে কারণে যাদের প্রমোশন বেশি হয়েছে, মার্কেট তারা ধরতে পারছে, তাদের দামটা বেশি হয়ে যাচ্ছে, এবং যাদের মার্কেটটা তারা ধরার চেষ্টা করতেছে তারা একটু কম দিয়ে বা আপনাকে ভালো একটা সার্ভিস দিয়ে, ভালো একটা ফিচার দিয়ে আপনার কাছে নিয়ে আসতেছে। আর এই গ্রাফিক্স কার্ডের প্রাইস রেখেছে এখানে আমরা 35,500 টাকা, এবং এটা আমাদের স্টকে আছে বেশ কিছু ইউনিট। যদি আমাদের স্টক ক্লিয়ারেন্স হয়ে যায় তখন আপনাকে হয়তো পিএনওয়াই এগেনস্টে MSI, জোটাক, গিগাবাইট, কালারফুল, ওসিপিসি যেগুলো বাজারে এখন অ্যাভেলেবল আছে ওইগুলো আপনাকে নিতে হইতে পারে। দাম আলোচনা সাপেক্ষে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর 3060 এই ধরনের একটা গ্রাফিক্স কার্ডের জন্য পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয় হচ্ছে 650 ওয়াট। আমরা দিয়ে থাকি, সেল করে থাকি, কেউ 750 ওয়াট নেয়, কেউ 650 ওয়াট নেই। আচ্ছা, আমরা এখানে যে পাওয়ার সাপ্লাই নিয়েছি এটা কিন্তু অ্যান্টেকের অ্যাটম সিরিজের পাওয়ার সাপ্লাই, এবং এটা কিন্তু 80+ ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাই, 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই, এবং এটা প্রাইস করতে পারছে 5800 টাকা। এখন এইটা 5 ইয়ার্স ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাইটা দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে। আমরা কিন্তু RK এর সাথে বলেন, 3060 এর সাথে বলেন, 4060 সাথে বলেন, এই পাওয়ার সাপ্লাই দিয়ে পিসি বিল করতেছে। এখন আমাদের ফেসবুক রিলসগুলো দেখবেন বা ইউটিউবের শর্টসগুলো দেখবেন যে বেশ দারুণ পিসে আমরা রেডি করে থাকি। অনেক সময় অনেক প্রোডাক্ট কাস্টমার নিজ
দায়িত্বে চয়েস করে, ক্যাসিং তার পছন্দ মতো চয়েস করে, সেক্ষেত্রে ক্যাসিং এর দামটা অনেক বেশি হইলেও পিসিটা কিন্তু সুন্দর হয়। আপনারা বলেন যে পিসিটা, অনেক সময় বলেন যে না ভাই পিসিটা পারফেক্ট হয় নাই। বিষয়টা কি জানেন, দেখবেন যে মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, এসএসডি, আপনার গ্রাফিক্স কার্ড আর পাওয়ার সাপ্লাই, এই কম্বিনেশনটা আমাদের কেমন আছে। ক্যাসিং, পাওয়ার সাপ্লাই, কুলার, এগুলা কিন্তু কাস্টমারের মতো করে পছন্দ করে প্রাইস বাড়ায় নাই। এটা কিন্তু কাস্টমারের আলাদা চয়েস থাকে, এটা আপনারও থাকবে। আর আমরা কিন্তু এই বিল্ডে একটা মনিটর অ্যাড করছি, এলজির MK600 একটা আইপিএস মনিটর, যেটার কালার ক্যালিব্রেটেড করা আছে, এবং এই মনিটরটা এডিটিং এর জন্য বেস্ট একটা মনিটর। এবং এই মনিটরের প্রাইস আমরা করতে পারছি 14,000 টাকা। এখনো মার্কেটে আরো বেশি প্রাইস আছে। এখন বিষয়টা হচ্ছে কি, আমরা যখন আপনার কাছে একটা পিসি সেটআপ নিয়ে আসবো, অবশ্যই ডিসকাউন্টে ট্রাই করব। এই মনিটরের প্রাইস আমরা এখন করতে পারছি 14,000 টাকা, 3 বছর ওয়ারেন্টি পাবেন। আমরা কিন্তু এখানে একটা গেমিডিয়াসের ক্যাসিং নিয়েছি। এই ক্যাসিং বাজারে ছিল না, এটা প্রিমিয়াম সেগমেন্টের একটা ক্যাসিং। NZXT যারা চিনেন, এই ধরনের কিন্তু NZXT বেশ কিছু ক্যাসিং বাজারে আছে এখনো। ওই ধরনের ক্যাসিং গুলো কিন্তু বাজারে সেল হয় 8,500 টাকা। আমরা কিন্তু এই ক্যাসিংটার প্রাইস এখানে করতে পারছি মাত্র 4,000 টাকা। 3টা ARGB ফ্যান, যেটা মাদারবোর্ডে সিঙ্ক করা যায়, এবং এই ক্যাসিং দিয়ে যারা পিসি বিল্ড করছে, আমাদের রিলসগুলো দেখবেন, রিলসে এই ক্যাসিং দিয়ে পিসি বিল্ড করা আছে, দুর্দান্ত দেখায়, দারুণ লাগে, প্রিমিয়াম সেগমেন্টের ক্যাসিং, 4,000 টাকা। এবং এটাতে কিন্তু ওপরে আপনি লিকুইড কুলিং সিস্টেমের ফ্যান ইনস্টল করতে পারবেন, লিকুইড করে লাগাইতে পারবেন 240 মিলিমিটারের, সামনেও আপনি চাইলে 240 মিলিমিটারের লিকুইড কুলিং ফ্যান লাগাইতে পারবেন। এবং এখানে ফ্যান যদি বলেন যে না আমি এয়ার কুলার লাগাবো, ফ্যান এক্সট্রা অ্যাড করবো, অ্যাড করতে পারবেন। আজকের বিলটা এই পর্যন্তই। দেখেন যে 90,000 টাকার বিলটা কিন্তু দুর্দান্ত বিল, বাজেট ফ্রেন্ডলি বিল হিসাবে ঠিক আছে। এখন হয় কি, একটা কার্ড সহ অনেকে দেখি যে ইউটিউবে 65,000 টাকায় বিল দেখায়, সেক্ষেত্রে দেখা যায় যে পাওয়ার সাপ্লাইটা নন ব্রোঞ্জ সার্টিফাইড দেয়, কুলার মিসিং থাকে, ক্যাসিংটারও কম দামি চলে আসে, মনিটর থাকে না, তখন এই বিলটা কিন্তু আপনার 70-এ চলে আসে। এখন 90-এর বিল্ডে পারফেক্ট বিল্ড, যেখানে একটা কোয়ালিটি ক্যাসিং, কোয়ালিটি আপনার পাওয়ার সাপ্লাই, কোয়ালিটি গ্রাফিক্স কার্ড, কোয়ালিটি মাদারবোর্ড, প্রসেসরটা AMD-র, 16GB র্যাম, Gen 4 NVMe, কুলার, মনিটর, এভরিথিং সব ঠিক আছে। যারা 90,000 টাকার বিল দেখতে চাচ্ছিলেন এই বাজেটে, এই বিলটা ঠিক আছে মনিটর সহ। এখন কথা হচ্ছে দুই জায়গায়, অনেকের 90 বাজেট আছে কিন্তু চাচ্ছেন মনিটর নেবেন না, সেক্ষেত্রে এই বিলটাকে দুই জায়গায় মডিফাই করবেন, শুধু বোর্ড প্রসেসরটা। এই জন্যই কিন্তু বোর্ড প্রসেসরের কম্বো প্রাইস আমি করে দিয়েছি 20,000 টাকা। এক্ষেত্রে যখন আপনার 90-এ আপনি শুধু পিসি বিল করবেন, তখন মনিটর 14 মাইনাস করবেন, এই 14,000 টাকা আপনি মাদারবোর্ড এবং প্রসেসরে ইনভেস্ট করবেন, তাহলে 90-এর বিল হবে। 90-এ কিন্তু আমাদের অনেক বিল দেওয়া আছে, আপনারা আমাদের ইউটিউব পেজটা ঘুরবেন, দেখবেন যে বিলটা পেয়ে যাবেন। আমি একটু রিভিশন করে দিই। ক্যাসিং 4,000 টাকা, প্রসেসর 12,000 টাকা, মাদারবোর্ড 8,000 টাকা, NVMe 4,500 টাকা, র্যাম 3,500 টাকা, কুলারটা 2,700 টাকা, গ্রাফিক্স কার্ড 35,500 টাকা, পাওয়ার সাপ্লাই 5,800 টাকা এবং মনিটর 14,000 টাকা। এই টোটাল 90,000 টাকা সেটআপ। আমাদের এই চ্যানেলে নেক্সট যে বিলগুলো আসবে 60, 50, 40, এটা ফুলি ব্ল্যাক বিল্ড, হোয়াইট বিল্ড আসবে 30, 20-এর মধ্যে বেশ কিছু সেটআপ আমরা এখন পর্যায়ক্রমিকভাবে ভিডিও পাবলিশ করব, রেডি হচ্ছে ভিডিও। এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, এজন্যই যে কোনো একটা প্যাকেজ আপনার পছন্দ হবে এবং ওই প্যাকেজটা আপনি আমাদের শোরুম ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম থেকে বিল করে নেবেন। আজকে এই পর্যন্তই। আমি মোহাম্মদ মুনতাসির, চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।